হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস ফাইনাল এপিসোড পার্ট 3। এপিসোডের শুরুতে নাইট দেখায়। পিডিন চমচম ফার্মে একা মন খারাপ করে বসেছিল। তখন ওখানে ফাই আসে আর বলে, পিডিন তুমি এখানে? ফাইকে দেখেও পিডিন কোনো কিছুই রিপ্লাই করে না। ফাই বলে, পিলম আমায় যেমনটা বলেছিল তোমায় ঠিক তেমন দেখতে লাগছে, একদম হোপলেস। এটা শুনে পিডিন বলে, ওয়েল ফাই তুমি এখানে আসছো, সো তুমি কেন এটা আমায় জানাওনি? তো ফাই বলে, আমি তো তোমার এমন ডাম্প ফেসটা ব্যাস দেখতে চাইছিলাম। এটা বলে ফাই স্মাইল করে, বাট পিডিন তখনও সাইলেন্স থাকে, কোনো কিছুর রিপ্লাই দেয় না। ফাই যখন পিডিনকে এতটা আপসেট দেখে, ফাই বলে, যদি তুমি রোজকে লাভ করো আর ওকে এতটাই মিস করো যে তুমি এভরিডে ওর ফ্লাওয়ার গার্ডেনে আসো, সো তুমি এমনটা না করে তুমি তো ওর কাছে যেতে পারো আর ওর সাথে দেখা করতে পারো। তখন পিডিন বলে, কিভাবে? আমি তো জানি না ও এখন ঠিক কোন প্লেসে থাকে। তখন ফাই পিডিনের কথা মন দিয়ে শোনে আর পিডিনকে ও একটু টিস করে আর বলে, পিলম অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছে বস রোজ এখন কোথায় থাকে। এটা শুনে পিডিন খুব সারপ্রাইজড হয়ে যায় আর ও ফাইয়ের দিকে তাকায়। ফাই পিডিনের দিকে তাকিয়ে ব্যাস পিডিনকে টিস করতে থাকে। পিডিনের ফেসে একটা স্মাইল চলে আসে। আদার সাইড সিন কাট হয়, রোজকে দেখায়। রোজ কয়েকটা রোজকে খুব মন দিয়ে দেখছিল আর সেগুলো ও খুব সুন্দর করে একটা ছোট্ট ফ্লাওয়ার গার্ডেন রেডি করছিল। বাট ওকে দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ আপসেট। আর দূর থেকে এটা ব্যাস রোজের পাপা দেখছিল। ওয়েল তখন ওখানে মডেন আসে আর আঙ্কেল থিপকে বলে, যখন থেকে আমরা এখানে এসছি আমি আগের মতো ওকে স্মাইল করতে দেখিনি। ও আগে যেমনটা ছিল। রোজের পাপা ভীষণ মন দিয়ে মডেনের কথাগুলো শুনছিল। উনি ভীষণ টেন্স হয়ে পড়ে। ওয়েল তখন মডেন বলে, আই থিঙ্ক রোজ পিডিনকে ভীষণভাবে মিস করছে। মডেনের থেকে পিডিনের কথা শুনে আঙ্কেল থিপ বলে, রোজ ডিনকে মিস করছে। সো মডেন নোট করে। এটা শুনে আঙ্কেল থিপ কিছু একটা ভাবছিল। দেন আঙ্কেল থিপ মডেনকে আস্ক করে, যখন আমি আনকনসিয়াস ছিলাম তখন রোজ আর ডিনের মধ্যে ঠিক কী হয়েছিল? এটা শুনে মডেন একটু অবাক হয়ে যায়। দেন ও আঙ্কেল থিপকে বলে, রোজ আর পিডিনের মধ্যে যা যা হয়েছে। দেন সিন কাট হয় আর নাইট দেখায়। রোজ ও ড্যাডকে ওনার রুমে নিয়ে যায়। দেন রোজ ও ড্যাডকে বেডে বসিয়ে দেয় আর বলে, ড্যাড আমি তোমার জন্য মেডিসিন আনতে যাচ্ছি, আমি এখনই চলে আসব। তখনই আঙ্কেল থিপ রোজের হ্যান্ড হোল্ড করে আর বলে, ওয়েট রোজ, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট সামথিং। ইটস অ্যাবাউট ডিন। রোজ ওর পাপার মুখে পিডিনের নাম শুনে ও অনেকটা সারপ্রাইজড হয়ে যায়। ওয়েল দেন মিস্টার দীপাকন বলেন, তোমার আর ডিনের মধ্যে কি ফাইট হয়েছে? রোজ একটু স্মাইল করে আর বলে, নো ড্যাড। সো মিস্টার দীপাকন বলেন, আর ইউ শিওর? রোজ নোট করে। দেন মিস্টার দীপাকন বলেন, সো হোয়াই আর ইউ নট গেটিং টু টাচ উইথ হার? এটা শুনে রোজের ফেস
একদম সিরিয়াস হয়ে যায়। রোজ ওর পাপার পাশে বসে আর ওনার হ্যান্ড হোল্ড করে নেয় আর বলে, অ্যাকচুয়ালি পাপা, আমি পিটিনকে একটু স্পেস দিতে চাইছিলাম যাতে ও নিজের লাইফ ভালোভাবে লিড করতে পারে। তুমি ওই অ্যাক্সিডেন্টের সময় ওকে যে প্রমিসটা করিয়ে নিয়েছিলে ওটা এখন ওভার হয়ে গিয়েছে। আই থিঙ্ক ও এখন ওর মতো করে লাইফ লিড করতে পারে। এটা শুনে আঙ্কেল থিপ বলে, তুমি কি ডিনকে লাভ করো? সো রোজ চুপ করে থাকে। দেন সাইলেন্টলি রোজ নিজের হেড শেক করে আর বলে, ইয়েস আই লাভ হার। এটা শুনে মিস্টার দীপাকন বলে, সো তুমি কি এইভাবে এটা এন্ড করে দিতে চাও? রোজ কিছুই বলে না, ব্যাস চুপ করে থাকে। ওয়েল দেন সিন কাট হয়। রোজ ব্যালকনিতে আসে আর নাইট স্কাই দেখতে থাকে। ও ভীষণ আপসেট হয়েছিল। ওর ব্যাস পিডিনের কথা মনে পড়ছিল আর ওর পাপার কথাও মনে পড়ছিল। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে রোজ পিডিনকে ওই রিংটা ফিরিয়ে দেয়। রোজ তখন ভীষণ আপসেট ছিল। ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর ব্যাক সাইড দিয়ে ব্যাস পিডিন ওকে দেখছিল। সিন আবার প্রেজেন্টে আসে, রোজকে দেখায়। রোজ কাঁদতে কাঁদতে বলে, আই মিস ইউ সো মাচ পিডিন। আদার সাইড পিডিনকে দেখায়। পিডিন, ও মাই গস, হোয়াট এভার। রোজের বাড়ির সামনে গাড়িতে পিডিন ছিল। পিডিন তো উইন্ডো দিয়ে রোজকে দেখতে পাচ্ছিল। পিডিনের চোখেও জল ছিল। ওয়েল পিডিনের রোজের কথা মনে পড়ে। রোজ বলেছিল, আমি যাই পিডিন, তুমি নিজের হার্টকে আক্স করো, অ্যাকচুয়ালি তুমি কি চাও? ওয়েল পিডিন ভীষণ আপসেট হয়েছিল। রোজ এটাও বলেছিল, তোমার কি মনে হয় আমাদের এই লাভটা কি ট্রু? এটা কি দীর্ঘস্থায়ী? দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। রোজ সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখন ও নোটিস করে ওর ড্যাড ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। ওর ড্যাড ওকে বলে, রোজ কাম, আমার সাথে তুমি ব্রেকফাস্ট করে নাও। রোজ যখন ব্রেকফাস্ট দেখে ওর ফেসে একটা বিগ স্মাইল ছিল আর রোজ এটা দেখে অনেক সারপ্রাইজড হয়ে যায়। রোজ মডার্নকে আক্স করে, এখানে এত নর্থেন ফুড কেন? তখন রোজের পাপা বলে, এই সব কিছু মডার্ন প্রিপেয়ার করেছে। মডার্ন বলে, আমি এই সব কিছু বাই করে এনেছি। অ্যাকচুয়ালি আমি আগের দিন একটা লটারি উইন করেছিলাম। এটা শুনে রোজ বলে, লটারি? বাট ইট ওয়াজ নট এ লটারি ডে ইয়েস্টারডে। মডার্ন স্মাইল করে আর বলে, আই ওনলি গো টু চেক ইট ইয়েস্টারডে। মিস্টার দীপাকন চুপ করে থাকে। রোজ একটু কিউরিয়াস হয়েছিল। দেন মিস্টার দীপাকন বলেন, রোজ তাড়াতাড়ি তুমি নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করে নাও, আমার ডক্টরের কাছে যেতে হবে, আমার তো অ্যাপয়েন্টমেন্ট আছে। রোজ স্মাইল করে, বাট ও মডার্নের দিকে ভীষণ কিউরিয়াস হয়ে তাকায়। ওয়েল মডার্নও ওর ড্যাডের দিকেও ভীষণ কিউরিয়াস হয়ে তাকিয়েছিল। ও ওদের দুজনকেই ডাউট করছিল। ওয়েল ওর কোনো কিছুই ঠিক লাগছিল না। ও বারবার সব কিছুই দেখছিল। ওর মনে হচ্ছিল এনারা কিছু তো একটা আমার থেকে হাইড করছে। ওয়েল দেন রোজ ওর বাড়ির সামনে একটা কার দেখে। রোজ ওর পাপাকে আক্স করে, এটা কার কার? সো মিস্টার দীপাকন বলেন, অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড আমায় বলেছে তুমি যখন ইচ্ছা আমার কার ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি রোজ আর মিস্টার দীপাকন দুজনেই
ডক্টর চেক আপের জন্য যাচ্ছে। বাট রোজকে এই সব কিছু ভীষণ সারপ্রাইজড করে। দেন ওনারা যখন গাড়িতে বসে, আঙ্কেল থিপ মর্ডেনের দিকে ইশারা করে কোনো কিছু না বলার জন্য। মর্ডেন নোট করে। দেন ওরা চলে যায়। মর্ডেন যখন বাড়িতে আসে তখন ওখানে পিডিন ছিল। অ্যাকচুয়ালি পিডিন এই সব কিছু করছে, আর রোজের পাপা মিস্টার দীপাকন এই সব কিছুই জানে। দেন পিডিন বলে মর্ডেন ওরা চলে গিয়েছে। সো মর্ডেন নোট করে আর বলে মিস ডিন তুমি এইভাবে আর কতদিন কোন রোজের সাথে হাইড অ্যান্ড সিক প্লে করবে? এটা শুনে ডিন একটু সারপ্রাইজড হয়ে যায়। তোমরা দুজন তো একে অপরের সাথে ফেস টু ফেস কথা বলে এই সব কিছু ক্লিয়ার করে নিতে পারো। তখন ডিন বলে অ্যাকচুয়ালি রোজ আমায় বলেছে ও এখন আঙ্কেল থিপের উপর ফোকাস করতে চায়, আর তাই আমি ওকে স্পেস দিয়েছি। এটা শুনে মর্ডেন বলে ওহো, হাউ জেন্টাল ওম্যান, অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট টু গিভ আ টাইম। আর কোন রোজও তোমায় টাইম দিতে চায়। এটা শুনে পিডিন নিজের হেড শেক করে। তখন মর্ডেন বলে এটা একদম টাইম ওয়েস্ট হচ্ছে বলে মর্ডেন চলে যায়। পিডিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস মর্ডেনের দিকে তাকিয়ে থাকে। দেন সিন কাট হয়। পিডিন একটা হোয়াইট কালারের রোজ নিয়ে তার স্মেল নিতে থাকে। আদার সাইড মর্ডেন লাঞ্চ রেডি করছিল। ও পিডিনকে বলে তুমি অনেক ফুড বাই করেছো, আর এত ফ্লাওয়ার্সও। ইউ আর নট অ্যাফ্রেড যদি ও ফাইন্ড আউট করে ফেলে? সো পিডিন স্মাইল করে আর বলে তুমি ওকে বলনি তুমি লটারি উইন হয়েছ? ওয়েল, আমি উইকেন্ডে অনলি 2 ডেজ এখানে আসি, সো আমি যাই। আমি যতটা পারি আমি ওর জন্য ঠিক ততটাই করব। তখন মর্ডেন একটু লাউডলি বলে বাট কোন দিন? আমি তো এভরি উইকে লটারি উইন করতে পারি না না। এটা শুনে পিডিন একটু শকড হয়, কজ এটা তো মর্ডেন একদম ঠিক বলেছে। তখন পিডিন বলে ওয়েল, তুমি ওকে বলবে আঙ্কেল থিপের একজন ফ্রেন্ড ওনার সাথে দেখা করতে এসছিলেন। তখনই একটা গাড়ির হর্নের সাউন্ড শুনতে পায় মর্ডেন। মর্ডেন বলে ও মাই গড, এত তাড়াতাড়ি ওরা ফিরে এসেছে। কুন্ডিন তুমি হাইট হয়ে যাও। কুন্ডিন তো ব্যাস এদিক ওদিক যেতে থাকে। মর্ডেন ওকে টেবিলের নিচে বসিয়ে দেয়। কুন্ডিন হাইট হয়ে ওখানেই বসে থাকে। ওয়েল, রোজ আর আঙ্কেল থিপ বাড়িতে আসে। তখনই মর্ডেন বলে আজ এত তাড়াতাড়ি তোমরা ফিরে এলে? আঙ্কেল থিপ বলে আজ ভীষণ তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেল। ওয়েল, দেন আঙ্কেল থিপ বলে লাঞ্চ রেডি, আমি এখনই লাঞ্চ করে নেব। এটা শুনে রোজ ব্যাস ডাইনিং টেবিল দেখছিল। দেন ও বলে ওয়েট এ সেকেন্ড ড্যাড বলে ও সব কিছু চেক করে। দেন ও মর্ডেনকে আস্ক করে কে এত ফুড বাই করেছে। ওয়েল, মর্ডেন বলে অ্যাকচুয়ালি আমার রিলেটিভ আমার সাথে দেখা করতে এসেছিল আর আমার জন্য এত ফুড বাই করে এনেছে। দেন রোজ এদিক ওদিক দেখে আর বলে এই ফ্লাওয়ার্সগুলো? তখন মর্ডেন বলে আমি বলেছিলাম যখনই আসবে আমার জন্য আমাদের ফার্ম থেকে ফ্লাওয়ার নিয়ে আসবে। আঙ্কেল থিপ তো সব কিছুই বুঝতে পারে, ব্যাস উনি চুপ করে থাকেন। রোজ বলে সো তোমার রিলেটিভ কোথায়? এটা শুনে মর্ডেন বলে বাট সে তো চলে গিয়েছে।
রোজ কোনোভাবেই মর্ডেনের কথা ট্রাস্ট করে না। ও চারদিক ভালো করে দেখতে থাকে। সাডেনলি পিডিন বাইরে আসে। মর্ডেন আর আঙ্কেল থিপ যখন ওকে দেখতে পায় ওকে আবার অন্য প্লেসে হাইড হতে বলে। আর রোজ কিছু একটা বুঝতে পেরে যখনই টার্ন ব্যাক করে তখন মর্ডেন আর আঙ্কেল থিপ প্রিটেন্ড করে লাইক এখানে অনেক মস্কিউটো। আঙ্কেল থিপ বলে মর্ডেন তুমি এখানে মস্কিউটো স্প্রে দেবে ওকে। এটা শুনে মর্ডেন নোট করে। রোজ মর্ডেনের অনেকটা ক্লোজে আসে আর ওর দিকে ডেভিল আইস করে তাকাতে থাকে। ও ড্যাডের দিকেও ও তাকায়। ও তো ব্যাস চারদিক চেক করছিল কজ ও কোনোভাবে ও ড্যাড আর মর্ডেনকে ও ট্রাস্ট করতে পারছিল না। দেন ও অন্য প্লেসে চলে যায়। রোজ ওর বাড়িটা খুব ভালো করেই চেক করছিল বাট ও কোথাও কাউকে দেখতে পায় না। সাডেনলি ও একটা সাউন্ড শুনতে পায়। ও যখন এগিয়ে আসে ও নোটিস করে এখানে একটা ড্রয়ার। ও যখন ডোর ওপেন করে তখনই ও দেখতে পায় পিডিন একটা হোয়াইট কালারের রোজ নিয়ে স্মাইল করে ওর দিকে তাকিয়ে আছে। পিডিন বলে হ্যালো নং রোজ।